নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দাদাবৌদি চ্যানেল। হাতের সামনে রয়েছে আজকে এঁচোড়, চিংড়ি মাছ, পেঁয়াজ, আলু, আদা রসুন বাটা এবং হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো। বুঝতেই পারছো বানাচ্ছি আজকে আমরা এঁচোড়ের একটা নতুন আইটেম, সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি। এটা একটা ট্রেডিশনাল বেঙ্গলি ডিশ। এটা আমার মাদার ইন ল বানিয়ে দেখাবে কেমন করে বানাতে হয়। তাহলে দেখতে থাকো এঁচোড় চিংড়ি বানাতে। সর্ষের তেল, এখন হবে এঁচোড়টা সাঁতলানো। তাহলে দেখো এঁচোড়টা সাথে রাখা হয়ে গেছে। এবারে নেক্সট স্টেপে আমরা কি করবো মা? চিংড়ি মাছটা সাঁতলে নেব। এবারে চিংড়ি মাছটা সাঁতলে নেওয়া হবে। কড়াইতে সর্ষের তেল পড়ে গেছে, ওই সেম কড়াইটাই ইউজ করছি আমরা, যেটাতে এঁচোড় সাঁতলা হয়। ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু সামান্য একটু নুন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু অল্প নুন দেবেন, তাহলে তাড়াতাড়ি নেড়ে যাবে জিনিসটা। এবার একটু আর রসুন ছিল সেটাও একটু দিয়ে দিই। পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে। তো পেঁয়াজ আর রসুন একসাথে ফ্রাই হচ্ছে। রসুনটা বেটে ঘষে দেওয়া হয়েছে, তাই না? বেটেও দিতে পারো, আমরা ঘষে দিয়ে দিয়েছি। এবার আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে 2 সেকেন্ড একটু নেড়ে নিয়ে, আমি বেশি পেঁয়াজ আদা এগুলো বেশি ভাজলে মিষ্টি ভাতটা চলে যায়। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এই হলুদ, লঙ্কা আর জিরের গুঁড়ো একসাথে দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দেবো, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। একসাথে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এঁচোড়গুলো কখন দেবো, এখন না পরে? এটা কষানো হয়ে গেলে তারপর দেবো এঁচোড়, চিংড়ি মাছ সব দেবো। তাহলে আলুগুলো কষতে থাকুক, তোমরা দেখতে দেখতে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে ফেলো এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে ফেলো। আর ভালো লাগলে রান্নাটা লাইক দিতে ভুলবে না কিন্তু। মশলাটা এবার কষানো হয়ে গেছে, কারণ এর থেকে যখন তেলটা বেরিয়ে এসছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে এঁচোড়েও একটু নুন দেওয়া ছিল, চিংড়ি মাছেও নুন হলুদ মাখানো ছিল অল্প, তাই এই সবগুলো দিয়ে আর এই নুন অল্প মিষ্টি অল্প দিয়ে একসাথে একটু কষিয়ে তারপর এতে ঝোল দেবো।
জল দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ফুটতে দেবো। ঢাকা দিয়ে রাখবো তো? এবার এটা হয়ে গেছে। এবার এখানে গরম মশলা দিয়ে দিলাম, তার সাথে একটু ঘি দিয়ে দিলাম। বাস দিয়ে নিলাম একসাথে, রান্নাটা হয়ে গেল কমপ্লিট। তাহলে একদম ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির স্টাইলের মানে অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি রান্না তৈরি। তাহলে এবারে এটাকে আমরা সার্ভ করে নেব।